গাইবান্ধা জেলা প্রশাসক টি-20 কাপের আজ ছিল উদ্বোধনী ম্যাচ। তো উদ্বোধনী ম্যাচ দেখার জন্য আজকে মাঠে গিয়েছিলাম। আগামীকাল 31 ডিসেম্বর আমাদের পলাশবাড়ী উপজেলার প্রথম ম্যাচ রয়েছে, এই জন্যই আজকের এই ম্যাচটি দেখতে যাওয়া। আসলে পিচের আচরণ কেমন এবং পরিবেশটা কেমন হবে এটা দেখার জন্য মূলত যাওয়া। আগামীকাল আমাদের প্রথম ম্যাচ রয়েছে সাদুল্লাপুর উপজেলার সঙ্গে। আপনারা সকলেই আমাদের ম্যাচে উপস্থিত থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট দিবেন। আজ 30 ডিসেম্বর উদ্বোধনী ম্যাচ ছিল এই টুর্নামেন্টের। তো উদ্বোধনী ম্যাচে যে দল দুটি অংশগ্রহণ করেছে সেটি হলো গাইবান্ধা সদর এবং ফুলছড়ি। ফুলছড়ি প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে অল আউট হয়েছে মাত্র 70 রানে এবং গাইবান্ধা সদর এই 70 রান চেস করতে মাত্র 8.1 ওভারে করেছে এবং তাদের উইকেট গিয়েছে শুধুমাত্র একটা। প্রথমে ফুলছড়ি উপজেলা ব্যাটিং করে, আমরা মাঠে যেতে যেতে কিন্তু তাদের ব্যাটিং শেষ হয়, অর্থাৎ ফার্স্ট ইনিংস আমরা দেখতে পারিনি। আমরা যখন মাঠে পৌঁছাই তখন সেকেন্ড ইনিংস চলতেছিল। গাইবান্ধা সদরের ব্যাটিং দেখে মনে হয়েছে পিচ ঠিকঠাক রয়েছে, কিন্তু ফার্স্ট ইনিংসে শুধুমাত্র 70 রানে ফুলছড়ি অল আউট হয়েছে, অর্থাৎ পিচের আচরণটা কেমন হবে সেটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারিনি। ম্যাচ শেষ হওয়ার পর আমরা মাঠে প্রবেশ করি এবং সেন্ট্রাল উইকেটে গিয়ে উইকেটটা এবং মাঠটা খুব ভালোভাবে দেখি এবং অনুমান করতে থাকি যে কেমন হবে। ম্যাচের কিছু অংশ আপনারাও দেখুন এবং অনুমান করুন এই পিচে কিরকম রান হবে বা পিচের আচরণ কেমন হবে। তো ভিডিওটি দেখবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে এই পিচে কিরকম রান করা উচিত বা কিরকম রান হতে পারে। কোনটা সুযোগ নেই। ডট বল একেবারে সোনারে পেরে 4 রান সেই লিমানের ব্যাট থেকে দুর্দান্ত ডাবল 4। এই লিমান কিন্তু মারমুখী কতটা ভয়ঙ্কর এটি কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রমাণ করতে সক্ষম হয়েছে এই লিমান। উইকেটের বিনিময়ে গাইবান্ধা সদর উপজেলার ক্রিকেট একাদশ সুলতান পরবর্তী লিমান চমৎকার। ওখানে কিন্তু টাইমিং হয়েছিল, ঠিক মতো হয়নি। একাদশ উপজেলা ক্রিকেট একাদশ আপনারা নয় উইকেটে জয়লাভ করেছেন গাইবান্ধা সদর উপজেলা ক্রিকেট একাদশ। দুর্দান্ত জয় বলতেই হয়।